উদ্দেশ্য কি? ডাকাতি করা। এক গ্রামে যায় একটা জায়গায় বসবাস করতেছে, আর ওই গ্রামের খোঁজ খবর তথ্য নেয়, কোন বাড়ি কেমন, কার বাড়িতে কি থাকতে পারে ধারণা নেয়। আর ওই জায়গায় বসে বসে শুধু জিকির করে, জিকির করে, তাসবিহ হাতে নিয়ে জিকির করে, মানুষ দেখলেই জিকির করে। তো অনেক লোক যখন একসঙ্গে বসে বসে জিকির করে, মানুষ একটু আলোচনা করে কিনা, কিরে এই মানুষগুলা সব সময় জিকিরের হালতে থাকে, এরা তো অনেক ভালো মানুষ। এই কি করে, মানুষ বিভিন্ন বাড়ির থেকে খাবার দাবার, বিভিন্ন হাদিয়া নাস্তা সব পাঠায় দেয়, ফল পাকড় সব দেয়। খাওয়া শুরু হয়ে এলো, জিকির করে, আর প্ল্যান কিন্তু আরো শক্তিশালী হইতেছে, কোন বাড়িতে ডাকাতি করা যাবে। কারণ ওখানে অবস্থান না করলে তো এই এলাকার ভাবসাব বুঝবে না, তাই না? এখন এত পরিমাণ জিকির করতেছে, মানুষকে বুঝাচ্ছে অনেক বড় আল্লাহওয়ালা। এক লোক তার একটা অসুস্থ সন্তান নিয়ে আসছে ওই ডাকাত দলের কাছে, যে আপনারা একটু আমার এই সন্তানটার জন্য দোয়া করে দেন, সে অনেক দিন ধরে অসুস্থ, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, একটা কিছু তো করা লাগবে, না করলে তো আর হচ্ছে না। বলছে ঠিক আছে, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে, সবাইকে বলছে বিসমিল্লাহ বলে ফু দাও, আর বাচ্চাটাকে মাঝখানে বসায় ঝাড়াও, দোয়া কালাম যাই পারে জিকির আজকার করে ঝাড়ছে। দীর্ঘদিন বিছনায় শায়িত সন্তান যখন ঝাড়াঝাড়ি করছে, পানি টানি খাওয়াইছে, সন্তান উঠে বসে গেছে গা। সন্তান উঠে কি ঘুমায়, ডাক দেন, সন্তান উঠে বসে গেছে, সুস্থ, হাইটে বাসায় গেছে। এদিকে পুরা এলাকা রোল উঠে গেছে, বিশাল বড় বড় আল্লাহর ওলি এখানে আসছে, যার যা আছে কোনো সমস্যা থাকলে এখানে আসো, ওনাদের মাধ্যমে দোয়া করাও, ওনাদের কথা আল্লাহ শোনে। এক ডাকাত আর এক ডাকাতি দেখে, কিরে কি বিপদে বললেন? আসলাম ডাকাতি করতে, মানুষ যে পরিমাণে হাদিয়া দিতেছে, থোয়ারে রাখারে তো জায়গা নেই, মুরগি পাইতেছি, গরু পাইতেছি, দুম্বা পাইতেছে, উট পাইতেছে, আর কিসের ডাকাতি করা লাগে? খবর চলে গেছে বাদশার কাছে, বাদশার এক সন্তান অসুস্থ, যে ওরা কোথায় আছে, ওদেরকে রাজদরবারে নিয়ে আসো। যখনই বাদশা ডাক দিছে, এদিকে আরো কলজায় পানি আছে, এদিকে তলে তলে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বাদশার সামনে তুমি বেইজ্জতি করিও না, ধরা খাওয়াইও না, যে নিয়ত আসছিলাম তার নিয়ত চেঞ্জ করে দিলাম। তোমার কুদরতি পায়ে ধরে বলি, যদি বাদশা তার সন্তান সুস্থ না হয়, তাহলে আমাদের জেলখানা ছাড়া আর কোনো উপায় নেই, ফাঁসি হয়তো হইতে পারে, আমরা এখানে আসছি। রাস্তা দিয়ে যায় আর আল্লাহকে ডাকতে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর বারবার জিগায়, আর কদ্দুর রাজ দরবার করে, এই যে কাছে, যখনই কয় কাছে, কলজে আর পানি থাকে না। রাস্তা এত তাড়াতাড়ি শেষ হলো কেন? রাজ দরবারে ঢুকে গেছে, আল্লাহকে ডাক দিতেছে, তওবা করতেছে মনের ভিতরে ভিতরে। বাদশার সন্তান উপস্থিত, বলছে যে তোমরা যদি একে সুস্থ করে দিতে পারো, তোমরা আমার কাছে যা চাবা আমি তাই দেব, তোমরা যা চাবা সব দিয়ে দেব, তোমাদের চাইতে যেন কোনো কমতি না হয়। আল্লাহর কাছে মাফসাফ চাইয়া সবগুলো বসে বলতেছে, কিরে জেলখানাটা দেখে আয় তো আগে, থাকা যাবে কিনা সব খোঁজ খবর নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি বাঁচাইতে পারো, তুমি মারতে পারো, যদিও উদ্দেশ্য ডাকাতে ছিল, কিন্তু জিকির তো তোমার করছিলাম। সুবহানাল্লাহ বলে, কার নামে ডাকছিলাম? তোমার নাম ধরেই তো ডাকছিলাম। আজকে যদি তুমি এখান থেকে বাঁচাই দিতে পারো, এই যে কান ধরলাম, আর জিন্দিগিতে ডাকাতির নামটা মুখে নিব না, নামও মুখে নেব না, তোমার ইবাদত ছাড়া আর কিচ্ছু করব। বাচ্চার সন্তানের চিকিৎসা শুরু করলো, ঝাড়ফুঁক শুরু করে দিল, বাচ্চার সন্তান আস্তে আস্তে সুস্থ হতে লাগলো।
আল্লাহ তাআলা ডাকাতদের তওবা কবুল করে নিল। তখন ওই জামানার সবচেয়ে বড় বড় ওলি ওই ডাকাত দলের সব কয়টা আলাদা আলাদা ছিল। তো এই জন্য বলি, হজে মানুষ যে উদ্দেশ্যে যাক না কেন, ওখানে যাওয়ার পর হয়তো বা তার দিলটা পরিবর্তন হতে পারে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করা, চাওয়া, উদ্দেশ্য যাতে এক হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম পরিষ্কার করো। পরিষ্কার করা হলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিনি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম গো, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ঘর নির্মাণ হয়েছে, পরিষ্কার হয়েছে, কিন্তু আমার তাওয়াফকারী কোথায়? আমার ইতিকাফকারীরা কোথায়? রুকু এবং সিজদাকারীরা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কাউকে পায় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম আপনি কোন দিকে তাকান? আপনি ওই যে পাহাড়ের চূড়ায় ওঠেন, উঠে ওখান থেকে আপনি আজান দেন, হজে আসার জন্য মানুষকে আহ্বান করেন, ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ 200 মাইলের ভিতরে কোনো মানুষ নাই, এই জায়গায় মানুষ বসবাস করে না। আমার সন্তান ইসমাইলকে যখন রেখে যাচ্ছিলাম তখন কোনো মানুষ ছিল না, কোনো বস্তি ছিল না, বসবাস ছিল না। আজকে আপনি পাহাড়ের চূড়ায় উঠে আমাকে আজান দিতে বলেন, আমার আজান কে শুনবে? আল্লাহ বলে, ও নবী ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর শোনানোর দায়িত্ব নিলাম আমি আল্লাহ। তোমার আজান 3 জায়গার মানুষ শুনবে। কয় জায়গার? 3 জায়গায় বসবাসকারী মানুষ শুনবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন কোন জায়গা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম গো, আপনি যখন ডাক দিবেন হজের জন্য, আজান দিবেন, ওই রুহের জগতে যারা আছে আমি আল্লাহ তাআলা যাদেরকে কবুল করব, ওই রুহের জগতে আমি আল্লাহ তাদের কানে পৌঁছায়া দেব। এরপরে যারা মায়ের গর্ভের মধ্যে চলে আসছে, হাড়ের বিট শুরু হয়েছে, জিন্দা হয়েছে, বাচ্চাটা মায়ের গর্ভে 9 মাস এখনো, ওই মায়ের গর্ভে যখন যে থাকবে, আমি যাকে কবুল করব, মায়ের গর্ভের ভিতরে আমি তোমার ডাক শোনায়া দেব। আরো জোরে বলেন। এরপরে আপনি ডাক দেন, এই মুহূর্তে যারা দুনিয়ার জমিনে বিচরণ করে, হাঁটা চলা করে, বেঁচে আছে না, শ্বাস প্রশ্বাস নেয়, মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, যারা বেঁচে আছে, আমি আল্লাহ তাআলা, আপনি ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিতে দেরি হবে, তাদের কানে পৌঁছায় দিতে আমি আল্লাহ দেরি করব না। এই জন্য রব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদ্দিন ফিন্নাস। কি শব্দ ব্যবহার করছে বলেন তো? ফিন্নাস। ফিল মুমিনিন বলা হয় নাই, ফিল মুসলিমিন বলা হয় নাই। ওয়াদ্দিন ফিন্নাস, মানুষ নামে যারা জন্মগ্রহণ করবে, আমি তাদেরকে মধ্যে থেকে যাদেরকে কবুল করব, তাদের কানে পৌঁছায়া দেব। বিল হাজ্জিয়াতুকা, ইব্রাহিম নবী প্রশ্ন করেছিলেন, তারা এত দূর থেকে কেমনে আসবে? আমেরিকা থেকে তারা কিভাবে আসবে? লন্ডন থেকে তারা কিভাবে আসবে? বাংলাদেশ থেকে তারা কিভাবে যাবে? আল্লাহ তাআলা 3টা কথা বলেছেন। কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? আল্লাহ বলেন তারা পায়ে হেঁটে আসবে। কি হেঁটে আসবে? এরপরে তারা দূর দূরান্ত থেকে সওয়ারিতে আসবে। এরপরে তারা লঞ্চ এবং স্টিমারে আসবে। এইভাবে তারা যে কোনো উপায়ে হোক না কেন, আমি আল্লাহ তাআলার মেহমান যারা হবে তারা আমার ঘরে আসবেই। তাই তো যায় না? অনেকেই পায়ে হেঁটে যায়, অনেকেই
আগের জামানায় জাহাজ গেছে দিয়ে গেছে, এখন আধুনিক যুগ, অনেক কিছু আবিষ্কার হয়েছে, এখন মানুষ প্লেন দিয়েও যায়, যাচ্ছে তো। এই জন্য রব্বুল আলামিন বলেন, আপনি আজান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, আজান যখন হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো আসবে, কিন্তু তাদের সওয়ারিগুলো ক্লান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? তারাও ক্লান্ত হয়ে যাবে, মানুষগুলো বড্ড ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আমার ইবাদতের জন্য তারা যে পায়ে হাঁটলো, এটা জিকির। তারা যে সওয়ারিতে উঠলো, এটা জিকির। তারা যে এখানে খায়, এটা জিকির। তারা যে এখানে ঘুমায়, এটা জিকির। তারা হজ করার জন্য যত কাজ করে, আমি আল্লাহ তাআলার কাছে সব জিকিরে পরিণত হয়ে যায়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب জোরে 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 হজে যাওয়ার সময় প্যারাসিটামল নেয় না, ওষুধ নেয় না কিছু? আল্লাহ বলেন, ওই প্যারাসিটামল যে নিল সে তাকওয়া অর্জন করলো। সুবহানাল্লাহ বলেন। লঙ্গিটা যে নিল হজে যাওয়ার উদ্দেশ্যে, সে তাকওয়া অর্জন করলো। আমার কথা না, দলিল দিচ্ছি সামনে, কোরআনের আয়াত পড়ছি তো নাকি, সূরা বাকারায় আসছে। তাহলে এই হজে যাওয়ার জন্য ডাকটা কার? কার মাধ্যমে ডাক দিচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুয়াজ্জিনি করছেন, হজের মুয়াজ্জিনি। তাহলে সেই হজ আমরা করার জন্য যাচ্ছি। হজের মূল অর্থ হলো গমন করা। কি করা? ইচ্ছা পোষণ করা। কি করা? গমন করা। আর ওই গমনের জন্য ইচ্ছা পোষণ করা। হজ শব্দের অর্থ খাঁটি নিয়ত করা। আমার ভাইরা, এবার কি হজটা কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি হাদিস নাম্বার 902, নবীজি বললেন, আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠার লক্ষ্যে জামরায় যারা কঙ্কর মারে, এই কঙ্কর মারাটা জিকির। পাথর মারে না, পাথর মারাটা কি জিকির। সাফা মারওয়া দৌড়ায় না, আল্লাহ তাআলার হাবিব বলেন এই দৌড়ানোটা জিকির। দৌড়ানোটা জিকির। শুধু মুখ দিয়েই না, জিকির শুধুমাত্র কোরআন তেলাওয়াত না, জিকির শুধুমাত্র নামাজ না, ইবাদত ভেদে আপনি আপনার হাঁটা জিকির, ইবাদত ভেদে আপনার খাওয়া জিকির, ইবাদত ভেদে আপনি আল্লাহর হুকুম পালন করতে যায় যে কাজগুলো করেন সব জিকির। কোন জায়গায় আছে? তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? 902। এরপরে বলা হয়েছে সাফা মারওয়া সাই করা, এটাও জিকির। তাহলে এখান থেকে বুঝলাম ইবাদত ভেদে এমন কিছু কাজ আছে যে কাজগুলোও কি জিকিরের শব্দ, জিকিরের সাথে শামিল করা হয়েছে। এখন আসেন, কয় জিনিসের নাম হজ, এটা জানা দরকার। কয়টা জিনিসের নাম, কি কি করলে সেই জিনিসটাকে হজ বলা হয়? মনে রাখেন, 5 জায়গায়। কয় জায়গায়? 5 জায়গায় 5 দিনে 9টা কাজ করার নাম হজ। কি বলেন তো? সকলে জবান খোলেন। 5 জায়গায় 5 দিনে 9টা কাজ করার নাম হজ। আমি যদি কোনোদিন প্রশ্ন করি, বলতে পারবেন? মনে থাকবে? কয় জিনিসের নাম হজ?
5 জায়গায় 5 দিনে 9টা কাজ করার নাম হজ। এই 5 জায়গা কোনটা? 1 নাম্বার মিনা, আরাফা, মুজদালিফা, জামারত, এরপরে বাইতুল্লাহ। এই 5টা জায়গায় হজের কাজ করতে হয়। কয়টা জায়গায়? আবার মিনা, এরপরে আরাফা, মুজদালিফা, জামারত, বাইতুল্লাহ। এই 5টা জায়গায় হজের কাজ করতে হয়। এর বাইরে যদি কোনো জায়গায় যায় কিছু করে সেটা হজের সঙ্গে শামিল না। এরপরে 5 দিন। কয়দিন? 5 দিন। হাজী সাহেবরা রওনা দিছে কিনা? দিছে। কত তারিখ থেকে শুরু হয়েছে? 17 তারিখ না? এখনো কিন্তু হজের কাজ শুরু হয় নাই, শুধু গেছেই যা, ওখানে যাইয়া সব জমা হচ্ছে। হজের কাজ শুরু হবে 5 দিন। কয়দিন মনে থাকবে? জিলহজের 8 তারিখ, জিলহজের 9 তারিখ, জিলহজের 10 তারিখ, জিলহজের 11 তারিখ, জিলহজের 12 তারিখ। এই 5 দিন হলো মূল হজের কাজ। এর আগেও যদি কেউ করে আর যদি বলে করে যে আমি চলে আসলাম, তার হজ আদায় হবে না। এর পরেও যদি করে আর যদি মনে করে আমি হজ করার জন্য আসছি, ফরজ হজ আদায় হবে না। কি হজ আদায় হবে? তাহলে মূল ফরজ হজ আদায় করার জন্য এই কয়টা দিন? 8, 9, 10। বিশেষ করে 8, 9, 10 মনে থাকবে। কাজ কয়টা? এত কম বেরেন হলে হয়? কাজ কয়টা? 9টা। তার মধ্যে ভালো করে মনে রাখেন, ফরজ কাজ 3টা। হজের মধ্যে ফরজ কাজ কয়টা? জোরে 3টা। 1 নম্বরে ইহরাম বাঁধা, কি করা? 2 নম্বরে আরাফার ময়দান অবস্থান করা, কি করা? 3 নম্বরে বাইতুল্লাহ তাওয়াফ করা। ফরজ কাজ কয়টা? 3টা। কি কি? আরাফার ময়দানে অবস্থান করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, বাইতুল্লাহ